আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ভিডিওটি হলে গিয়ে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে। অপরচুনিটি কার্ড ভিসাটা কি, অনেকে আমাকে ইনবক্স করেছেন এবং জানতে চেয়েছেন আপু এই বিষয়টা নিয়ে একটু কি জানাবেন। সো যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট এবং আপনাদের জব এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এখন চিন্তা করছেন যে স্টুডেন্ট ভিসায় ইউরোপে যাব আর বাংলাদেশে হয়তো বা পারছেন না জবে বা স্ট্রেস লাগছে, তাদের জন্য আজকে সুখবর। তারা অপরচুনিটি কার্ড ভিসায় আসতে পারেন এবং সেই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করছি অনেকের উপকারে আসবে, অনেক ভাই আপুর উপকারে আসবে এবং যারা আমার পেজটাতে নতুন অবশ্যই ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কারা কারা উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটা দিয়ে, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে, আমার ভিডিওর অনুপ্রেরণা হবে। সো আশা করছি পুরো ভিডিওটা দেখলে মোটামুটি অপরচুনিটি কার্ড ভিসাটা কি এবং কিভাবে পয়েন্ট কালেক্ট করা যায় এগুলো সব বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অপরচুনিটি কার্ডকে আসলে জব সিকার ভিসাও বলা যায়। এটা খুবই সুন্দর একটা ইউরোপের নতুন একটা বলতে পারেন অপরচুনিটি দিয়েছে আপনাদের। এই অপরচুনিটিতে আপনি আসলে 1 বছরের ভিসা আপনি পাবেন এবং এই 1 বছর আপনি পার্ট টাইম চাকরিও করতে পারবেন আপনার সাবজেক্ট রিলেটেড বাদেও যে কোনো জায়গায়, যাতে আপনি নিজের লাইফটা 1 বছর লিড করতে পারেন এবং ততদিনে ইনশাল্লাহ আপনার সাবজেক্ট রিলেটেড জবও খুঁজে পাবেন। সো এই অপরচুনিটি কার্ডটা আসলে কিভাবে পাওয়া যায়, এটা কিন্তু একটা বড় বিষয়, তাই না? এইটা অপরচুনিটি কার্ডটা আপনি পাওয়ার জন্য অবশ্যই এখানে 6 পয়েন্ট পেতে হবে। এখন 6 পয়েন্টটা কিভাবে কালেক্ট করতে পারবেন? ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আপনার ডিগ্রি এবং আপনার কি বলে আপনি অনার্সের একটা ডিগ্রিতে পয়েন্ট হচ্ছে, আপনার মাস্টার্স একটা ডিগ্রিতে পয়েন্ট হচ্ছে, আপনি ট্রেনি বা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এইটার ভিতরে একটা পয়েন্ট আছে এবং আপনার চাকরি এক্সপিরিয়েন্স একটা পয়েন্ট আছে। সো এখানেই আপনার 4 পয়েন্ট কিন্তু কালেক্ট হয়ে যায়। সো বেসিক্যালি খুব কঠিন কিছু না 6 পয়েন্ট কালেক্ট করা, কিন্তু প্রথমে আমি বলি যে আপনি আপনার রিলেটেড পড়াশোনার ডিগ্রিতে আপনি এবং আপনি ভলেন্টিয়ার কাজ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে 4 পয়েন্ট কালেক্ট করতে পারছেন, যেহেতু আমাদের 6 পয়েন্ট লাগবে। তো প্রথম বিষয়, আপনি যদি ট্রেনিং এবং জব এক্সপিরিয়েন্স এবং আপনার যে কি বলে এক্সপিরিয়েন্স ট্রেনিং, এই 2 বছরের ট্রেনিং বা এক্সপিরিয়েন্স থাকলে আপনি 4 পয়েন্ট পাচ্ছেন। এরপরে এখানে দেখানো হচ্ছে যে বয়সটা অনেক বেশি ফ্যাক্ট করে। যাদের বয়স কিনা 30 থেকে 35 তারা 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে। কম বয়স থাকলে পয়েন্ট একটু বেশি কালেক্ট করা যাচ্ছে, কিন্তু 40 বছরের উপরে একটু কম পয়েন্ট, তখন তার 1 পয়েন্ট যোগ হচ্ছে। সো এইভাবে করে যদি আপনি 35-এর নিচে হন তাহলে 2 পয়েন্ট এবং এডুকেশন এগুলো থেকে আপনি কিন্তু 6 পয়েন্ট কালেক্ট করে ফেলছেন, আপনি কিন্তু কি বলে এলিজেবল হয়ে যাচ্ছেন 6 পয়েন্টে। সো আপনার বয়স যদি 35-এর নিচে হয় আপনার কিন্তু এখনই অপরচুনিটি কার্ড পাওয়ার সুবিধা বা সুযোগ এই জিনিসটা আছে, আপনার মাথায় এটা রাখতে হবে। পয়েন্ট বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো এখন হলো গিয়ে কেন অপরচুনিটি কার্ডটা কেন দিচ্ছে, কারণ ইউরোপে আসলেই সব প্লেসেই ম্যান পাওয়ার শর্টেজ, বিশেষ করে এডুকেশন বলেন, এরা দেখা যায় যে এই দেশে যে মানুষ আছে বা কাজ আছে সেখানে কাজের তুলনায় মানুষ কম। সো এখানে খুবই মানুষের ক্রাইসিস এবং এই জন্যেই যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং ফিল্ড রিলেটেড যে ফিল্ডের লোকজন প্রয়োজন সেই রিলেটেড জায়গায় মানুষ নেওয়ার জন্য, মানে ইউরোপে মানুষ আনার জন্য এটাকে বলে যে আপনাকে একটু ইজি করে দিচ্ছে যাতে আপনারা সেখানে কাজ করতে পারেন এবং আপনি যদি এডুকেটেড হন এবং আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে কাজ করার, সো সেখানে আপনি যাতে ইজিলি পারেন। সো এখানে যেমন কোন সেক্টরে লোকটা অপরচুনিটি কার্ডটা দিচ্ছে সেই বিষয়টা আপনি জানলে একটু বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই বিষয়ে রিলেটেডের আইডিয়া আছে এবং এই বিষয়ে আমি পারবো এবং আমি চেষ্টা করতে পারি। সো এটা হলো কি হেলথ কেয়ার, আইটি, কনস্ট্রাকশন এবং মেটাল ইঞ্জিনিয়ার এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং সাইডে ফিল্ডগুলোতে মোটামুটি ভালো অপশন বা ভালো অপরচুনিটি আছে আর কি। সো আপনাদের কাছে অপরচুনিটি কার্ডের কী সাইডে আপনি ক্যারিয়ারের জন্য আসতে পারেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হলে কি ল্যাঙ্গুয়েজের বিষয়টাও বলি। A1
আপনি যদি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি চেষ্টা করতে পারবেন। A1 অবশ্যই লাগবে, বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা লাগবে। আর B2 হলে আপনার পয়েন্ট যোগ হবে। সো আপনারা কিন্তু পয়েন্টে 6 পয়েন্টের বিষয়টা কিন্তু একদম শিওর। আপনার যদি এডুকেশন লেভেল অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলি, আপনার যদি 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনার 2 পয়েন্ট হবে, 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে 3 পয়েন্ট, এবং আপনার ল্যাঙ্গুয়েজ থাকলে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট হবে। তাহলে আপনার 6 পয়েন্ট কালেক্ট করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। সো আপনার কি বলে, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে যোগ্যতা, ওই অনুযায়ী আপনি কাউন্ট করে দেখবেন যে আপনার আসলে কয় পয়েন্ট হয়েছে, আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। সর্বনিম্ন হলে গিয়ে 6 পয়েন্ট লাগবে। হ্যাঁ, সো এইভাবে করে আপনি নিজেরটা নিজেই। আর আমি তো বললাম যে অপরচুনিটি কার্ড যদি আপনি 1 বছরের জন্য আসেন, 1 বছরে কিন্তু আপনি অবশ্যই জব করতে পারবেন। সেটা পার্ট টাইম জব, পার উইকে আপনি 20 ঘন্টা করে কাজ করতে পারবেন। সেটা আপনি অড জব করেন বা আপনি যদি আপনার রিলেটেড সাবজেক্টে পেয়ে যান, ভাগ্যক্রমে ভালো হয়, তাহলে তো খুবই ভালো। সো আপনি যদি জার্মানিতে অপরচুনিটি কার্ডে আসেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জবটা নিয়ে সমস্যা হবে না। অপরচুনিটি কার্ডটা পাওয়াটাই সবচেয়ে প্রথম আপনার বেসিক প্রায়োরিটি হবে, যে আগে আমি পাই কিনা, আমার 6 পয়েন্ট আছে কিনা সেটা দেখে। সো আসার পরে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন আইনিভাবে। আর আপনি সাবজেক্ট রিলেটেড যদি জব পেয়ে যান আসার সাথে সাথে, সেক্ষেত্রে তো আরও ভালো, ফুল টাইম চাকরি করতে পারবেন। এতক্ষণ তো অপরচুনিটি কার্ডের খুব ভালো ভালো সাইট বললাম, এখন আসি ব্লক মানি নিয়ে কথা বলি। হ্যাঁ, অপরচুনিটি কার্ড তো দিয়েছে 1 বছরের জন্য, এবং আপনি এসে যে আদৌ চাকরি করতে পারবেন কিনা সেটা তো আর জার্মান সরকার জানে না। সো এখানেই একটা হলো গিয়ে একটু কষ্ট, যে আপনার অবশ্যই ব্লক মানি করে নিয়ে আসতে হবে। ব্লক মানি বলতে অল্প স্বল্প টাকা না, পার মান্থে 1087 ইউরো, এবং যেটা কিনা 12 মাসের জন্য 12,324 ইউরো, অলমোস্ট প্রায় 17-18 লাখ। অ্যাজ এ স্টুডেন্ট ভিসাতে যেভাবে আপনাদের লাগতো ঠিক সেরকমই লাগবে টাকা, এবং এই টাকাটা জমা রাখতে হবে। এবং আপনার এখানে টিকিট আলাদা, যাওয়ার টিকিট আলাদা, আপনার সম্পূর্ণ দেখা যাবে যে 20 থেকে 22 লাখ টাকা অ্যাজ এ স্টুডেন্ট ভিসা যেরকম লাগতো ঠিক সেরকমই লাগবে। কিন্তু এখানে এসে আপনি পড়াশোনা করতে হচ্ছে না, তখন আপনি ফুল দমে চাকরি খুঁজতে পারবেন। এবং অপরচুনিটি কার্ড হলো গিয়ে খুব কম শর্ট সময় আপনি এটা নিতে পারছেন, এবং আপনি কি বলে, এখানে আপনি আর কোনো ওয়েটিং পিরিয়ড ওরকম লাগছে না। দেখা যাচ্ছে এখন পর্যন্ত তো সবাই চেষ্টা করছে না, 1 জুন থেকে শুরু হয়েছে, এখন ওয়েটিং পিরিয়ড বিষয়টা আসেনি। সো আপনারা যারা মনে করেন খুব দ্রুত আসার কথা চিন্তা করছেন, চাকরি করবেন চিন্তা করছেন, তাদের জন্য এটা খুবই ভালো, এবং তাদের কেরিয়ার বিল্ড আপ করার জন্য খুবই ভালো। যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তারা আবার নতুন করে পড়াশোনার কথা না চিন্তা করে চাকরির কথা সরাসরি চিন্তা করছেন, তাদের জন্য এই অপরচুনিটিটা খুবই ভালো জার্মানি। সো আপনার কাছে যদি স্ট্রং অর্থনৈতিক সাইট থাকে এবং আপনার 20-22 লাখ টাকার মতো থাকে, আপনার ফ্যামিলি যদি সাপোর্ট করতে পারে, এবং আপনি যদি এসে কেরিয়ার বিল্ড আপ 1 বছরের পরে, তো ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু 1 বছর আপনাকে আপনার ফ্যামিলির সাপোর্ট বা আপনার ওরকম অর্থনৈতিক ইটা আছে, আপনি নিতে পারবেন। সো আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আপনারা কিন্তু স্টুডেন্ট ভিসা এসে আপনি দেখা যাচ্ছে পড়াশোনা, স্ট্রাগল, চাকরি খোঁজা অনেক কষ্ট হয়ে যায়, তাহলে আপনি এই ভিসাটা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। অপরচুনিটি কার্ড ভিসাটা আসলেই জার্মানির জন্য খুবই, আমার কাছে মনে হয় খুবই ভালো একটা সাইট করেছে, যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে এবং কেরিয়ার বলতে গেলে এক্সপিরিয়েন্স আছে 10 বছর, 5 বছর বা 3 বছর, এসেই জানে যে সে কিছু করতে পারবে। অবশ্যই যখন আপনি অপরচুনিটি কার্ড ভিসা হিসেবে অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই মাথায় থাকবে যে হ্যাঁ, আমি এই সাইটগুলো জানি, এই কাজগুলো জানি, এই স্টেপ স্টোন আছে, ইন্ডিট আছে, এখানে অ্যাপ্লাই করবো। অবশ্যই বাংলাদেশ থেকেই এরা অ্যাপ্লাই করতে করতেই অবশ্যই অপরচুনিটি কার্ডে আসবে। সো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা অপরচুনিটি বাংলাদেশি মানুষদের জন্য। আমাদের যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা নিজেরাও বাংলাদেশ থেকে বিদেশে এসে বাংলাদেশ অর্থনীতিতে হেল্প করতে পারি। সো এটা কেন বাংলাদেশে বেকার হয়ে থাকার থেকে কেন না ভালো একটা চাকরি করার জন্য এই ভিসায় আমরা কেন আসবো না। সো জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অনেক ওয়েটিং পিরিয়ড, কিন্তু এই ভিসাটা আমার কাছে মনে হয় বেশ ভালো করছে, এবং বেশ ভালো একটা পারফরমেন্স ইন্ডিয়া, বাংলাদেশ এবং ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তাদের থেকে স্টুডেন্টরা অবশ্যই, মানে পড়াশোনা শেষে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই এই ভিসাটা নিতে পারে আমার কাছে মনে হয়।
আরেকটা বিষয়, যারা কিনা মনে করেন আপনারা মনে করছেন যে আমার কি 6 পয়েন্ট হয়েছে কিনা, আমার কি 6 পয়েন্ট, এটার জন্য কিন্তু একটা ওয়েবসাইটে ক্যালকুলেটর, অপরচুনিটি ভিসা কার্ডের ক্যালকুলেটর নামে একটা আছে। আপনার এডুকেশন, আপনার ক্যারিয়ার এবং আপনার ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে যদি আপনি ওখানে দেন, আপনি দেখবেন যে আপনার কত পয়েন্ট হয়েছে। এবং আপনার যদি পয়েন্ট হয় তাহলে আপনি বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এটার অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং পিরিয়ডটা অত বেশি না, আপনি ওখানে কালেক্ট করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনার ইন্টারভিউ ডেটটা খুব দ্রুত পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত পাবেন। এবং এভাবে করে কিন্তু চেষ্টা করতে পারেন। তা আমার কাছে মনে হয় যারা আমরা নন ইউরোপিয়ান আছি, ইউরোপে আসার জন্য এটা খুব সুন্দর একটা উপায়, দুর্দান্ত একটা উপায়। এবং আমি বলবো যে অবশ্যই খুব ভালো আমাদের জন্য, যারা আমরা আসতে চাচ্ছি দেশের বাহিরে এবং দেশের বাহিরে এসে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি, তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। আশা করছি এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন এবং অনেকেই চেষ্টা করবেন। সো যারা চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভুল হয়ে থাকে কোনো ইনফরমেশনের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে অবশ্যই সঠিক ইনফরমেশনটা দিয়ে যাবেন। হতেই পারে আমি যখন দেখেছি কিছু কিছু মিসিং থাকতে পারে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যারা জানেন, যে ভাইয়া বা আপু জানেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন সঠিক তথ্যটা, যাতে অন্য ভাইয়া আপুরা যারা এই বিষয়টা জানতে চায় তারা যেন জানতে পারে। সো আজকের ভিডিওটা এতটুকু আর বড় করবো না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।